সো হ্যালো এন্ড ফ্যামিলি, আই হোপ ইউ আর এক্সট্রিমলি ওয়েল। আজকে তোমাদের আমি যে ভিডিও ডিসকাস করবো সেটা হচ্ছে ডাব্লিউবিজির যে ডকুমেন্ট ভেরিফিকেশন প্রসেস হয় প্রত্যেক রাউন্ডের জন্য, রাউন্ড 1, রাউন্ড 2 অ্যান্ড রাউন্ড 3, মানে মকআপের জন্য। এই তিনটে রাউন্ডের জন্যই যা যা ডকুমেন্ট লাগে তোমাদের ভেরিফিকেশন করতে, সেই ডকুমেন্টগুলো নিয়ে আমি ডিসকাস করছি। কারণ দেখো, এখনো তোমাদের কাউন্সিলিং এর কোনো নোটিশ বেরোয়নি, কিন্তু এই জিনিসগুলো তোমাদের আগে থেকে জেনে রাখলে তোমাদের পরে সেগুলো নিয়ে অসুবিধা হবে না। এখন থেকে তোমরা সেই ডকুমেন্টগুলো জোগাড় করে রাখবে, এবং যখনই কোনো একটা কলেজ তোমরা অ্যালট হবে তখনই সেগুলো ডকুমেন্টগুলো রেডি করে সেই কলেজে গিয়ে তোমাদের ভিজিট করতে হবে। তো সে কারণে আগে থেকে ভিডিওগুলো দেওয়া। তো তোমাদের জন্য খুবই হেল্পফুল হতে চলেছে ভিডিও দেওয়া। তো অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে এবং তোমার বন্ধুদের মাঝে শেয়ার করে দেবে ভিডিওটা, যাতে তারাও এই সমস্ত ডকুমেন্ট সম্বন্ধে জানতে পেরে যায়। তো চলো, প্রথমে তোমাদের একটা পিডিএফ শেয়ার করবো। তো সেই পিডিএফটা তোমরা দেখতে থাকো। সো দেখো, তোমাদের প্রথমে যে পিডিএফটা দেখাচ্ছি সেটা হচ্ছে, দেখতে হচ্ছে ডকুমেন্ট ভেরিফিকেশন প্রসেস। আর এখানে কি লেখা আছে, ডাব্লিউবিজি কাউন্সিলিং যে বুলেটিন। এটা তোমাদের এবছরেরটা না, এটা হচ্ছে আগের বছরেরটা। তো ডকুমেন্ট ভেরিফিকেশন প্রসেসের জন্য এই ডকুমেন্টগুলো কোনো রকম চেঞ্জেস হয় না, এখনো পর্যন্ত হয়নি। যদি কোনো এক্সট্রা লাগে সেগুলো সব কিছু আসার পরে আবার জানিয়ে দেওয়া হবে। যদি কিছু না চেঞ্জেস থাকে তখন তো আমি বলেই দেবো, যদি না কিছু চেঞ্জেস থাকে তাহলে সেটাও জানিয়ে দেবো। তো দেখো, প্রথমে কি বলছে, অ্যান অ্যালটমেন্ট ইজ গিভেন বেসড অন দ্য ইনপুট প্রোভাইডেড বাই দ্য ক্যান্ডিডেট। তোমাদের যেটা বলেছিলাম যে তোমরা একটা লিস্ট রেডি করবে, সেই লিস্ট অনুযায়ী যে এখানে ইনপুট বলেছে, তোমরা যে যা কলেজগুলো দেবে, যে স্ট্রিম দেবে, সেই অনুযায়ী কিন্তু তোমাকে কলেজ ওখান থেকেই বেছে দেওয়া হবে। এবার তোমার র্যাঙ্কের সাথে কোনো কলেজের যে ওপেনিং ক্লোজিং র্যাঙ্ক এর মধ্যে যদি পড়ে যায়, তখন তুমি সেই কলেজটা পেয়ে যাবে। সে এবার কি বলছে, ডকুমেন্টস ভেরিফিকেশন ইজ দ্য রেসপন্সিবিলিটি অফ দ্য allotted ইনস্টিটিউট। WBJEB will not be responsible for any mistake in document verification and subsequent admission. তো যাই হোক, তোমাদের এগুলো কলেজ, যে কলেজ পাবে তোমাকে সেই কলেজে গিয়ে ভেরিফিকেশনটা করাতে হবে। বাড়ি থেকে বসে বা WBJEB মানে ওয়েস্ট বেঙ্গল বোর্ড এটা কোনো দায়িত্ব নেয় না, সেটাই বলতে চাইছে এখানে। ক্যান্ডিডেট উইল পার্সোনালি রিপোর্ট টু দ্য ইনস্টিটিউট। তোমাকে আগেই বলেছি যে তোমাকে পার্সোনালি কিন্তু, মানে তুমি তোমার গার্জেন সেই ইনস্টিটিউটে গিয়ে ভিজিট করতে হবে, যে ইনস্টিটিউটে তুমি অ্যালট হয়েছো। সেটা আগে তোমাকে কি করতে হবে বলে দিচ্ছি সবটাই। প্রথমে যখনই তুমি সেই রেজাল্ট বেরোবে কোনো রাউন্ডের, তো তখন তোমাকে কি করতে হবে, ওয়েবসাইটে গিয়ে তোমার ওই যে 5,000 টাকার অ্যালটমেন্ট ফিজ, সেটা তোমাকে প্রথমে দিতে হবে। ওই ফিজটা দেওয়ার পর তোমার সেখানে ডকুমেন্ট ডাউনলোড বলে অপশন আসবে, অ্যালটমেন্ট লেটার। তো সেই অ্যালটমেন্ট লেটারটা তোমাকে নিয়ে তার সাথে যা যা রিকোয়ার্ড ডকুমেন্ট, এই যে আমি যে ডকুমেন্টগুলো বলছি, এগুলো নিয়ে তোমাকে ভেরিফাই করাতে যেতে হবে একটা কলেজে, যে কলেজে তুমি পাবে। সেটা 3 দিনের মধ্যে করাতে হয়, সেটা ডেট বলে দেওয়া হবে তখন। তো there is a carrying printed copies of the allotment letter and all academic and other document for physical verification of document by the institute. All documents must be valid as the date of verification. সবগুলো কিন্তু ভ্যালিড প্রুফ হতে হবে। এই জন্য কাউন্সিলিংয়ের জন্য তোমাদের আরেকবার ফর্ম ফিল আপ হবে। সেই ফর্ম ফিল আপটা কীভাবে করবে সবটা আমি দেখিয়ে দেবো, পুরো পয়েন্ট টু পয়েন্ট। সেভাবে পুরো ভেরিফিকেশনটা করবে, মানে তোমাদের যা যা রিকোয়ার্ড ফিল থাকবে সেগুলো ফিল আপ করবে। আর যদি কোনো সাইবার ক্যাফে থেকে করো তাহলে তো সেটা কোনো অসুবিধা নেই। যারা নিজেরা করতে চাও বাড়িতে, কোনো প্রসেসটা মানে জটিল কিছু না, ভুলে যাওয়ার কোনো চান্স নেই, ঠিকঠাকভাবে করলেই হবে। তো যাই হোক, এভাবে তোমরা সেভাবে ফিল আপ করবে। এখনও যদিও বেরোয়নি সব কিছু, তাই আমি কিছু ডিটেলসে অতও যাচ্ছি না। ক্যান্ডিডেট শুড কন্ট্যাক্ট টু দ্য ইনস্টিটিউট অ্যান্ড ভিজিট দেয়ার ওয়েবসাইট টু নো দেয়ার টাইমিংস অ্যান্ড ডিটেল রিকোয়ারমেন্ট অফ দ্য অ্যাডমিশন। তুমি যদি চাও যে হ্যাঁ ওখানে তুমি অ্যাডমিশন নেবে, তো সেই কারণে তোমাকে কিন্তু সেই কলেজের ওয়েবসাইট, বিভিন্ন যে কলেজে তুমি ভর্তি হবে সে কলেজের পার্সোনাল ওয়েবসাইট থাকে, সেই ওয়েবসাইট থেকে তোমরা রিকোয়ার্ড ডকুমেন্ট কি, কোন টাইমিংয়ে তোমাকে যেতে হবে না হবে, সেগুলো সব কিন্তু ওখানে দেওয়া থাকে। সেগুলো তখন তোমরা চাইলে আমাকে জিজ্ঞাসা করতে পারো, আমি তোমাদের সেগুলো টাইমিং দিয়ে দেবো, এবং কোন কলেজের কী কী ডকুমেন্ট লাগবে সেগুলো আমি তোমাদের প্রোভাইড করে দেবো। সো ক্যান্ডিডেট, লাস্ট কি বলেছে, ক্যান্ডিডেট মাস্ট ক্যারি দ্য ফলোইং ডকুমেন্টস। সো এরপর হচ্ছে তোমাদের আসল যে ডকুমেন্টগুলো, সেগুলো তোমাদের নিয়ে যেতে হবে। দেখতে পাচ্ছ, অল ক্যান্ডিডেট মানে সবার জন্য কি, ক্লাস 10-এর অ্যাডমিট কার্ড বা বার্থ সার্টিফিকেট ফর ভেরিফিকেশন দ্য ডেট অফ বার্থ। তুমি যে ভেরিফিকেশনের মানে কাউন্সিলিং প্রসেসের সময় যে ডেট অফ বার্থ দিয়েছিলে, সেটা ভেরিফাই করার জন্য কি তোমার 10th-এর অ্যাডমিট কার্ড কিন্তু ইম্পর্টেন্ট। তার সাথে কি 10th-এর মার্কশিট। তোমাকে কিন্তু কাউন্সিলিং করার সময় তোমার 60% মার্কস আছে কি না তোমার 10th স্ট্যান্ডার্ড বা 12th স্ট্যান্ডার্ডে, সেটা কিন্তু তোমাকে নেওয়া হবে। এবং সেখান থেকে তুমি যেটা ভ্যালিড নাম্বার মানে ভ্যালিড মার্কসগুলো বসিয়েছো, সেটা চেক করার জন্য তোমার 10th আর 12-এর মার্কশিট কিন্তু অবশ্যই নিয়ে যেতে হবে। তার সাথে হচ্ছে ওসিআই ক্যান্ডিডেট। ওসিআই ক্যান্ডিডেট হচ্ছে ইন্ডিয়ার বাইরের কোনো যদি কেউ ক্যান্ডিডেট হয়ে থাকে তাদের জন্য ওসিআই ক্যান্ডিডেট, মানে যারা এখানে লাস্ট প্রিভিয়াস, মানে তারা, ধরো ওসিআই ক্যান্ডিডেট হচ্ছে কাদের জন্য লাগবে ওসিআই সার্টিফিকেট, যাদের গার্জেনরা তো এখানে থাকে কিন্তু মানে আগে থাকতো,
বাট এখন বাইরে থাকে, বাইরের দেশে মানে কোনো ফরেনে থাকে, তো যাই হোক তাদের জন্য হচ্ছে ওসিআই ক্যান্ডিডেট, ওসিআই সার্টিফিকেট লাগবে। ওয়েস্ট বেঙ্গল ডোমিসাইল ক্যান্ডিডেট, যারা ওয়েস্ট বেঙ্গলে থাকছো লাস্ট 10 ইয়ার্স, কি করে ডোমিসাইল সার্টিফিকেট মানে কীভাবে বানাতে দেওয়া হয় সেটা আমার চ্যানেলে অলরেডি ভিডিও দেওয়া আছে, আমি নিচে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে চেক করে নিও। এবং তোমাদের যদি কারো কাছাকাছি বিডিও এসডিও থাকে, তোমরা অবশ্যই বলবো সেখান থেকে বানিয়ে আনবে। আর যদি মনে হয় না আমার অনেকটা দূর বাড়ি থেকে, তো তোমরা সেক্ষেত্রে অনলাইনে অ্যাপ্লিকেশন করতে পারো, আমি সেই লিঙ্ক নিচে ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। ওয়েস্ট বেঙ্গল ডোমিসাইল সার্টিফিকেট কিন্তু মাস্ট, অবশ্যই দিতে হবে। হচ্ছে এসসি এসটি ওবিসি, দেখতে পাচ্ছ এটা কাদের জন্য, কিন্তু সব ক্যান্ডিডেটের জন্য নয়, যারা ওয়েস্ট বেঙ্গলে থাকো তাদের জন্য কিন্তু অবশ্যই এটা দিতে হবে। আর যারা ওয়েস্ট বেঙ্গলের বাইরে ঝাড়খণ্ড বিহার থেকে কেউ আসে থাকো, তো তাদের জন্য, বা অন্য যে কোনো স্টেট থেকে, তো তাদের জন্য সেই কোনো অসুবিধা নেই, এটা লাগে না। তারপর হচ্ছে এসসি এসটি ওবিসি এ ওবিসি বি বা ইডাব্লিউএস ক্যান্ডিডেট যদি হয়ে থাকো, সেই সার্টিফিকেট তোমাকে লাগবে। তো এটার জন্য তোমাদের একটা এই সার্টিফিকেট তো আছেই, যেটা তোমাদের স্টেট গভর্নমেন্ট থেকে প্রোভাইড করা হয়, যে ওবিসি বা এসসি এসটি বলে। আর তাছাড়া তোমাদের ওই প্রফর্মা যে পিডিএফটা আমি দিয়েছিলাম, সেই প্রফর্মাতে তোমাদের ওখানে একটা কাস্ট সার্টিফিকেট বলে অপশন থাকে, সেই কাস্ট সার্টিফিকেটে তোমাকে সমস্তটা নিয়ে যেতে হবে, যে তোমার ওবিসি বা ইডাব্লিউএস তোমার আছে। তো এটা শুধুমাত্র ওবিসিদের জন্য ওই কাস্ট সার্টিফিকেটটা লাগে, অন্য বাকিদের জন্য নয়। তো এটুকুই, তোমাদের যে কাস্টে যদি ওবিসি এ ওবিসি বি ডব্লিউএস বা এসসি এসটি হয়ে থাকো, তাহলে তোমাকে সেই সার্টিফিকেটটা নিয়ে যেতে হবে। তার সাথে হচ্ছে পিডব্লিউডি ক্যান্ডিডেট, যারা পিডব্লিউডি ক্যান্ডিডেট হিসেবে রেজিস্ট্রেশন করেছিলে, তাদের জন্য কিন্তু সেই পিডব্লিউডি ক্যান্ডিডেটের সার্টিফিকেটটা তোমাকে প্রোভাইড করতে হবে। দেন তাছাড়া যদি কেউ টিএফডব্লিউ ক্যান্ডিডেট হিসেবে চান্স পেয়ে থাকো, যেমন অনেকেই টিএফডব্লিউ পাবে, তো সেই টিএফডব্লিউ ক্যান্ডিডেট হিসেবে যদি তোমরা কলেজটা পেয়ে থাকো, তো তোমাকে সেক্ষেত্রে টিএফডব্লিউ সার্টিফিকেট দেখাতে হবে। সেটার জন্য কি, সেটাও আমি বলে দিয়েছিলাম, প্রোফর্মার যে লিস্টটা দেয়, প্রোফর্মা লিস্টে দেখবে ইনকাম সার্টিফিকেট বলে একটা ডকুমেন্ট আছে, পার্টিকুলার ওই ডকুমেন্টটাকে প্রিন্ট আউট বের করে ওইটাকেও বিডিও বা এসডিওর কাছ থেকে সাইন করিয়ে আনবে, এবং ওইটাকেই তোমার টিএফডব্লিউ সার্টিফিকেট হিসেবে মান্যতা দেওয়া হবে কলেজ থেকে। তো এই করা ডকুমেন্ট, এগুলো ছাড়া যদি কেউ চাও যে হ্যাঁ আমি কলেজে গিয়ে ডাইরেক্ট অ্যাডমিশন নেব, তো সেক্ষেত্রে কলেজের ওয়েবসাইটে একই, এখানে তো বলেই দেওয়া ছিল, কলেজের ওয়েবসাইট থেকে সেই সমস্ত ডকুমেন্ট সম্বন্ধে জেনে, বা তোমরা সেই কলেজে কন্ট্যাক্ট করে সেই ডকুমেন্টগুলো তোমরা জানতে পারো, এবং সেখানে গিয়ে অ্যাডমিশন নিয়ে নিতে পারো। সেগুলো অনেকটা পরের ব্যাপার, এখনও কাউন্সিলিং স্টার্ট হয়নি, তো এগুলো আগে থেকে বলে দেওয়া হচ্ছে যাতে তোমরা সেগুলো সব ডকুমেন্টগুলো জোগাড় করতে পারো, যেমন টিএফডব্লিউ বা ওবিসি এই যে সার্টিফিকেটগুলো। তো এরপরে হচ্ছে ডকুমেন্ট ভেরিফিকেশন ক্যান হ্যাভ দ্য ফলোইং আউটকাম, দেখতে পাচ্ছি এখানে কি কতগুলো আউটকামস আছে, যেগুলো তোমাকে ফুলফিল করতে হবে এবং তোমাকে মেনে নিতে হবে। দ্য প্রেজেন্ট অ্যালটমেন্ট মে বি ক্যান্সেল if it is found that the candidate is not eligible for the present allotment due to his actual academic scores, category, certificate, or such candidate will be automatically considered in the next round with their revised academic scores। মানে ধরো তোমরা কেউ এলিজিবল, তুমি কিছু ডকুমেন্ট দিয়েছিলে কাউন্সিলিংয়ে অ্যাপ্লিকেশন করার সময়, সেটার সাথে তুমি যখন ভেরিফিকেশন করতে যাচ্ছ কোনো ডকুমেন্ট ম্যাচ হয়নি, সেক্ষেত্রে তোমাকে কিন্তু ক্যান্সেল করতে হবে, আর তুমি কিন্তু রাউন্ড থেকে ক্যান্সেল হয়ে যাবে, সে রাউন্ডে আর অ্যাপ্লিকেশন করতে পারবে না, আবার তোমাকে মপআপের অ্যাপ্লিকেশন করতে হবে দ্বিতীয়বার। তো সেই জন্য যখন কোনো মার্কস বা কিছু বসাবে, সেগুলো অবশ্যই খেয়াল রেখে বসাবে। তা যখন অ্যাপ্লিকেশন করা হবে আমি বলে দেবো সবটাই। দেন হচ্ছে ইফ দ্য ভেরিফিকেশন ইজ সাকসেসফুল অ্যান্ড দ্য ক্যান্ডিডেট হ্যাজ been allotted a seat, he or she has no other option but to freeze his seat, such candidate must opt for no upgradation। তোমাদের নো আপগ্রেডেশন অ্যান্ড ইয়েস আপগ্রেডেশন বলার সময় সমস্তটা আমি বলে দিয়েছি, ভিডিওটা দেখোনি অবশ্যই উপরে আই বাটন থেকে এবং নিচে ডিসক্রিপশন বক্স থেকে চেক করে নিতে পারো ভিডিওটা কি, ওটা অবশ্যই দেখবে, কারণ ওটা না দেখলে তোমাদের কিন্তু এটা সম্বন্ধে আইডিয়া হবে না, কারা ইয়েস আপগ্রেডেশন দেবে কারা নো আপগ্রেডেশন দেবে সেটা সম্বন্ধে এখানে বলা হয়েছে। ইফ দ্য ক্যান্ডিডেট হ্যাজ বিন অ্যালটেড এ সিট of his or her second letter choice, so he or she can opt for no upgradation if or she wishes to complete the admission process. Such candidate however cannot participate in the mop-up round. Moreover, if the candidate opts for no upgradation and then does not complete admission, his or her allotment will be cancelled. সো এটা দেখতেই পাচ্ছ কি বলেছে এখানে, এটা কিন্তু ভালো করে মাথায় রাখবে, যদি তোমরা নো আপগ্রেডেশন দিয়ে থাকো কিন্তু কলেজে অ্যাডমিশন না নিয়ে থাকো, তাহলে কিন্তু তোমার যে প্রেজেন্ট অ্যালটমেন্টটা মানে ফার্স্ট রাউন্ডে ধরো কোনো অ্যালটমেন্ট পেলে, সেটা কিন্তু তোমার ক্যান্সেল হয়ে যাবে। ইফ দ্য ক্যান্ডিডেট হ্যাজ বিন অ্যালটেড এ সিট অন হিজ later, but then after successful document verification he also opt for yes upgradation and not take admission in the first round,
সাচ ক্যান্ডিডেট উইল বি কনসিডার্ড ফর পসিবল আপগ্রেডেশন ইন সেকেন্ড রাউন্ড। মানে যেটা হয় আর কি নর্মাল প্রসেস, যে ফার্স্ট রাউন্ডে তোমরা কোনো কলেজ পেলে সেখানে তুমি ডকুমেন্ট ভেরিফিকেশন করিয়েছো এবং ইয়েস আপগ্রেডেশন দিয়েছো, তো তোমরা অটোমেটিক্যালি সেকেন্ড রাউন্ডের জন্য আপগ্রেডেড হয়ে যাবে। আর ইফ আফটার সাকসেসফুল ডকুমেন্ট ভেরিফিকেশন দ্য ক্যান্ডিডেট নেদার অপস ফর ইয়েস আপগ্রেডেশন আর নো আপগ্রেডেশন, মানে তোমরা ইয়েস আর নো আপগ্রেডেশন কোনো কিছু দাওনি, অ্যান্ড হি অর সি উইল বি কনসিডার নট ইন্টারেস্টেড ইন দ্য অ্যাডমিশন, মানে তোমরা যদি কেউ অ্যাডমিশন প্রসেসে ইন্টারেস্টেড না হও, দেন দিস উইল বি ডিভার্ড ফ্রম এনি সিট অ্যালটমেন্ট ইন দ্য ফিউচার রাউন্ড, তাহলে কিন্তু তোমরা এর পরে ফার্দার যে রাউন্ডগুলো হবে সেখানে সিট অ্যালটমেন্ট করতে পারবে না, সেখান থেকে এক্সিট করে যাবে। তো এই ছিল আজকের ভিডিও, যে এখানে আমি তোমাদের বললাম যে কী কী ডকুমেন্ট লাগবে এবং আর কী কী আউটকামস আছে যেগুলো তোমাদের জেনে রাখা উচিত। সো আজকে ভিডিওটা এটুকুই, আশা করি তোমাদের ভিডিওটা খুবই হেল্পফুল হয়ে উঠেছে। কোনো কিছু বুঝতে না পারলে অবশ্যই কমেন্ট করে জানিও, এবং আমি তোমাদের এই ডকুমেন্টটা অবশ্যই নিচে লিঙ্ক শেয়ার করে দেবো, সেখান থেকে তোমরা জিনিসটা চেক করে নেবে। তো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে, চ্যানেল নতুন থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের ইনফর্ম ফ্যামিলির সদস্য হয়ে যাবে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নেক্সট কোনো টপিক নিয়ে, ততক্ষণের জন্য বেস্ট অফ লাক, সকলে ভালো থাকো।